চৌঠা মে কাউন্টিং এর আগে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক কালীঘাটে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্ট্রং রুমের নজরদারি, কাউন্টিং এজেন্টদের কি ভূমিকায় রণকৌশল ঠিক করতেই বৈঠক বলে জানা যাচ্ছে। আবার আগামীকাল ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউন্টিং এজেন্টদের সঙ্গে এবং সঙ্গে প্রার্থীরাও থাকবেন। এই বৈঠক সম্পর্কে আর কি জানা যাচ্ছে আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের কাছ থেকে বিস্তারিত জানবো। আশাবুল, দেখো, সোমবার ভোট গণনা শুরু হবে এবং সেই ভোট গণনাকে ঘিরে তৃণমূলের নেতা কর্মীদের দায়িত্ব কি হবে সেই নির্দেশিকায় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে ঠিক হবে। এবং আগামীকাল বিকেল 4টের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দলের নেতা, বিভিন্ন এজেন্ট এবং প্রার্থীদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক ডেকেছেন এবং সেই ভার্চুয়াল বৈঠক ডাকা হয়েছে মূলত কাউন্টিং সেন্টার, স্ট্রং রুম। সেখানকার দায়িত্ব যাদের রাখা হয়েছে তারা কিভাবে দায়িত্ব পালন করবেন এবং কিভাবে স্ট্রং রুমের সুরক্ষায় তারা থাকবেন সেই ব্যাপারে প্রয়োজনীয় সতর্কতামূলক কী ব্যবস্থা নিতে হবে সে ব্যাপারে প্রয়োজনীয় দিক নির্দেশ করবেন। তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাই তিনি বৈঠক করে নিচ্ছেন। তুমি জানো যে এবারে এই কাউন্টিং সেন্টার, স্ট্রং রুম এগুলোকে নিয়ে কিন্তু অভূতপূর্ব একটা বিতর্ক শুরু হয়েছে এবং যে বিতর্কের জেরে কালকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাকওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলে তিনি পৌঁছে গিয়েছিলেন এবং রাত্রি প্রায় 12:30 পর্যন্ত ছিলেন। যা তৃণমূল কংগ্রেস বারবার আশঙ্কা প্রকাশ করছে যে ইভিএম সেখানে কারচুপি করা হতে পারে এবং সিসিটিভি ক্যামেরা বিভিন্ন কাউন্টিং সেন্টারের বিভিন্ন স্ট্রং রুমে সেখানে মাঝে মাঝে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে টেকনিক্যাল ফল্টের কারণে এটা হচ্ছে। কেন এটা টেকনিক্যাল ফল্টই বা কেন হচ্ছে এই ব্যাপারেও তারা প্রশ্ন তুলছেন। ফলে এই অবস্থায় তৃণমূলের যারা দায়িত্বপ্রাপ্ত এজেন্ট রয়েছেন, যারা কাউন্টিং সেন্টারে থাকবেন, তারা একবারে কাউন্টিং এর শেষ মুহূর্ত পর্যন্ত স্ট্রং রুমের নজরদারি, কাউন্টিং এজেন্টদের কি ভূমিকা এই রণকৌশল ঠিক করতে এই বৈঠক বলে জানা যাচ্ছে। ধন্যবাদ আশাবুল। আর এই নিয়ে কুণাল ঘোষ এবং লকেট চট্টোপাধ্যায় কে কি বলেছেন শোনাবো। ওটা সম্পূর্ণ সাংগঠনিক ব্যাপার। সমস্ত রকমভাবে পার্টির শীর্ষ নেতৃত্ব তারা ইলেকশনের আগেও সমস্ত প্রার্থী, এজেন্ট, কর্মী যারা বুথে তারাই আসল সৈনিক, যারা ইলেকশন, ডে অফ ইলেকশন অ্যান্ড ডে অফ কাউন্টিং যারা সমস্ত বুথে বুথে থাকেন এবং যারা সমস্ত কাউন্টিং সেন্টারে থাকেন তারাই তো এক একজন, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়, তারাই এক একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারাই এক একজন প্রার্থী। ফলে ঠিক টেকনিক্যালি কি করার এবং এবারের বাড়তি সতর্কতা যে ইলেকশন কমিশন এবং বিজেপি মিলে কি চক্রান্ত করতে পারে, তখন কি করার আছে, এই হাইলি টেকনিক্যাল পার্টগুলো পার্টি শীর্ষ নেতৃত্ব ভালোভাবে বারবার গাইড করিয়ে দিচ্ছে। এবারে তারা কোনোভাবেই ভোট লুট করতে পারেনি, ছাপ্পা মারতে পারেনি এবং সেটা জানে এবং তাদের কাছে অত্যন্ত চিন্তার বিষয় হয়ে গেছে যে মানুষ পুরো দুহাত তুলে ভোট দিতে পেরেছে, নিজের অধিকার ভোট বাক্সে দান করতে পেরেছে এবং কেন্দ্রীয় সেন্ট্রাল ফোর্স খুব ভালো কাজ করেছে। সেই জন্য ওদের পরবর্তী কিভাবে তারা কাউন্টিংয়ে কোনো গন্ডগোল বা কিছু রকম করতে পারে কিনা সেটারই বৈঠক চলছে। এটুকুই বলবো যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।